গুড মর্নিং। আজকে আমাদের চেক আউট প্লাস আমাদের আজকে ওটিটিসি ট্যুর আছে, চিল্কা ট্যুর। তো আমরা এখন বেরিয়ে পড়ছি সব লাগেজ নিয়ে, চলে যাচ্ছি একদম ডাইরেক্ট ট্যুর করে। একটু সি বিচে হয়তো ঘুরবো টুরবো, জানি না, কারণ ওরা বলেছে লাগেজ রাখবে না, লাগেজ নিয়েই চলে যেতে, যেহেতু আমরা থাকবো না, লাগেজের কোনো দায়িত্ব ওদের ইয়ে হবে না, সেই জন্য আমরা চলে যাচ্ছি লাগেজ নিয়ে। হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের পুরীর লাস্ট ডে। আজকেই হচ্ছে আমাদের চিল্কা ট্যুর আছে। প্রথমেই আমাদের বাস দাঁড়িয়েছিল একটা ব্রেকফাস্টের জন্য। তো এখান থেকে আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম। আগের দিনের ধোসাটা যতটা ভালো ছিল, এবারে ধোসাটা আমাদের ততটা ফার্স্ট ভালো গেছিলাম লাগেনি। হচ্ছে পাতালনাথ টেম্পল, সেখানে পার হেড 10 টাকা করে এন্ট্রি টিকিট লেগেছে। আর পাশে একটা ইস্কন মন্দির আছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারবে, বেশ ভালো। প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে আলারনাথ টেম্পল, আর ওর পাশেই আছে একটা ইস্কনের মন্দির। তো সেখানেই আমরা ঘুরে তারপর চলে যাচ্ছি আমাদের মেইন যেখানে যাওয়ার কথা, চিল্কা। চিল্কাতেই আমাদের 3 ঘন্টার জার্নি হওয়ার কথা আছে। তো সেই মতোই আমরা সবকিছু রেডি হয়ে আমাদের যেতে বলেছে, জল খাবার সাথে নিয়ে যেতে বলেছে। চিল্কার এই ট্যুরটা কিন্তু আমাদের পার হেড পড়েছে 680 টাকা করে, আর ওখানে আমাদের 25 টাকা করে আরো গার্ডের হাতে দিতে হয়েছিল। এইটা হচ্ছে ওখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম আর বোটের চার্জ। মানে 20 টাকা হচ্ছে মিউজিয়াম, আর 5 টাকা হচ্ছে বোটের একটা চার্জ আছে। তো যাই হোক, সেটা আমরা দিয়েছি। এরপর আমরা চলে গেলাম হচ্ছে চিল্কায়, যেখান থেকে আমরা বোটে উঠবো সপ্তগ্রাম। আমরা যেই সময় গেছি সেই সময় হচ্ছে প্রচুর পাখি আসে ওখানে, তার মধ্যে একটা পাখি হচ্ছে সিগাল। তো সেই সিগালের জন্য আমরা এখানে খাবার নিয়ে নিয়েছিলাম। ওদের কুরকুরে বিস্কুট এগুলো নাকি খুব প্রিয়, এখানে গার্ডেরাই বলে দিয়েছিলেন আমাদের। তো আমরা কুরকুরে বিস্কুট সবাই সবার মতো নিয়ে গেছিলাম ওদের খাওয়াবো বলে। আর আমরা কিন্তু প্রচুর পাখি দেখতে পেয়েছি, বেসিক্যালি। আর ডলফিনও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এটাই হচ্ছে লাকের ব্যাপার। সবাই দেখতে পায়, আবার অনেকে প্রচুর দেখে, অনেকে দেখতে পায় না। তো এটা পুরোপুরি লাকের ব্যাপার। তো আমরা কিন্তু অনেকগুলোই ডলফিন দেখতে পেয়েছি। এই তো উঠেছে একদম, এটা একদম কাছে। আমাদের প্রথম যে স্পটটা ছিল সেটা হচ্ছে রাজহংস আইল্যান্ড। এইটা হচ্ছে সেই রাজহংস আইল্যান্ড। আইল্যান্ডটা পুরো খালি, আর এটা এত সুন্দর লাগছিল, বেশ পুরো চারিদিকে ফাঁকা। আমরা যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল।
এরপর আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানেই আবার ব্যাক করে এসেছি। আর ওখানে আছে একটা মিউজিয়াম যেখানে চিল্কা রিলেটেড সবকিছু তথ্য পাওয়া যাবে। আর সেখানে একটা ডকুমেন্টারিও চালায়, যেটা হচ্ছে চিল্কার ব্যাপারে পুরো ডিটেলস পাওয়া যায়। তো সেই মিউজিয়ামটা ঘুরে নিলাম আর সেই শোটাও আমরা দেখে নিয়েছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা প্রন থালি আর তারপর খেয়েছিলাম আইসক্রিম। এরপর ওটিডিসির বাসই আমাদের স্টেশনে নামিয়ে দিয়েছিল। চারজন্য ওরা 50 টাকা নেবে বলেছে। এটা আমাদের পার্সোনাল ওয়েটিং, না মানে আপাতত পার্সোনাল, পরে আরও 50 টাকা বদলে পাবো। এরপর ট্রেনে উঠে আমরা করে নিয়েছিলাম হচ্ছে আমাদের ডিনার, রুটি আর এগ ভুর্জি, যেটা পূজাদি নিয়ে এসেছিল। আর এরপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আজকে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, সেই সকালবেলা বেরিয়েছি। আমাদের সাথে আছে স্পেশাল গেস্ট, বিন বুলাই মেহমান চলে এসছে। আমরা এখন আছি হচ্ছে ট্রেনে। এখন বাজে সকাল 8:15। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 7টায়, কিন্তু ট্রেন লেট হয়েছে। 9টা, 9:30 দেখাচ্ছে। এখন দেখা যাক, আমরা বাগনান ছেড়ে বেরোচ্ছি, এখন কখন নাবি দেখা যাক। আমরা স্টেশনে নেমেছিলাম 9:45 নাগাদ। আমাদের ট্রেন এতটাই লেট করেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।